চণ্ডীতলার একটা বিখ্যাত বাজার চণ্ডীতলা বাজার। এই চণ্ডীতলা বাজারে গতকাল রাত্রিরে এক ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই রয়েছে যে ভাঙাচোরা অবস্থা। এখানে লোকাল একটা নার্সিংহোমের যে মালিক লালটু ঘোষ, সেই লালটু ঘোষের নামে যে অভিযোগ আসছে, এখানকার মানুষজন জানাচ্ছেন যে সেই লালটু ঘোষ এই জায়গায় কালকে রাত্রিরে মধ্যরাত্রিরে বুলডোজার নিয়ে ভাঙচুর চালায় এবং এই যে দোকানঘর দেখছেন এই দোকানঘর সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এখানে টিন রয়েছে ভাঙা, সমস্ত ভাঙা দেওয়াল, ভাঙা নর্দমা। এবং যেমনটা জানা যাচ্ছে ওই যে দূরে যে ঘরটা দেখছেন ওটা হচ্ছে মার্টিনডেলের সম্পত্তি এবং এইটা আগে লিজ নেওয়া ছিল 99 বছরের জন্য। সেই লিজ বর্তমানে খতম হয়ে যায় এবং বর্তমান সম্পত্তি পিডব্লিউডির হাতে। এবং এই পিডব্লিউডির সম্পত্তি হওয়া সত্ত্বেও এই সামনে এই বাজারের ঠিক সামনে এটা একটা আগে 57 বাস স্ট্যান্ড ছিল এবং 57 বাস স্ট্যান্ডটা চালু অবস্থায় ছিল, কিন্তু লোকাল যে বাজার এবং মানুষজন যে বাজার করতে আসতো সেই সময় বাস চলা ফেরার জন্য একটা সমস্যা দাঁড়িয়ে যেত এবং অনেক সময় কি হতো যে এই বাজারের ওপর চাকা চলে যেত বাসের। সেই জায়গা থেকে বাস স্ট্যান্ডটা সরিয়ে চণ্ডীতলা বিডিওর সংলগ্ন এলাকায় করা হয়েছে। এইটা সম্পূর্ণ বাজারের জন্যই, মানুষের জন্যই, সাধারণ মানুষ বাজার যাতে সুস্থ স্বাভাবিকভাবে করতে পারে সেই দিকে নজর রেখেই প্রশাসন এটা সম্পূর্ণ বাজার কমিটির হাতেই দেওয়া হয়। তো এই বাজার যে জায়গা, সেই বাজারের পেছন দিকে একটা জায়গা লালটু ঘোষ, মানে এই প্রাইভেট নার্সিংহোম চণ্ডীতলায় আছে, সেই নার্সিংহোমের মালিক লালটু ঘোষ তিনি একটা জায়গা কেনেন, কয়েক বিঘা সম্পত্তি। এবং যেমনটা জানা যাচ্ছে যে তার নাকি এই জমির ওপর যাওয়ার রাস্তা নেই। সেই রাস্তা না থাকার জন্যে এই জায়গাটার ওপর দিয়ে সে রাস্তা বলপূর্বক করবার চেষ্টা করে এবং গতকাল রাত্রিরে বুলডোজার চালিয়ে এই জায়গাটা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। এবং বাজার যারা প্রতিনিয়ত আজকে প্রায় ধরুন 25-30 বছর ধরে যারা এখানে এই ব্যবসা করছে, বাজার বসাচ্ছেন, বিক্রি করছেন, তাদের রুজি রুটি নিয়ে টান পড়ছে, কারণ তাদের এই জায়গাটাই কিন্তু এখন ভগবানের জায়গা হিসেবে, কারণ এটা কর্মক্ষেত্র তাদের। এই কর্মক্ষেত্রের ওপর একটা প্রাইভেট নার্সিংহোমের মালিক কিভাবে কি করে কার জোরে সে জোর দেখিয়ে এই জায়গাটা আত্মসাৎ করার মানে নিজের জায়গা হিসেবে সে দেখাতে চাইছে, এটা আমাদের জানা নেই। এবং এই যে বাজার যারা নিয়ে বসছেন তাদেরও জানা নেই, ফলে তারা এখানে একটা সকালবেলায় দেখা যায় যে পথ অবরোধ করে তারা বিক্ষোভ দেখায় এবং কিছুটা আগেই আমরা দেখেছি যে এইখানে কমিটির লোকেরা এবং লোকাল যে প্রশাসন সামলান, প্রধান থেকে আরম্ভ করে সমিতির মেম্বার, তারা সবাই গিয়ে চণ্ডীতলা থানায় একটা ডেপুটেশন দেয়। আপনাদের দেখাবো সেই ডেপুটেশনের ছবি। তো কেন এরকম করছে এবং কি হিসেবে করছে তেমনটা লালটু ঘোষের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি ব্যাপারটা নিয়ে সেরম গা ঘামাননি এবং বলেছেন যে এটা নাকি গভর্নমেন্টের জায়গা, সেই গভর্নমেন্টের জায়গার উপর যদি ওরা বসে ব্যবসা করতে পারে তাহলে আমিও আমার রাস্তা করে নিতে পারি, কিন্তু রাস্তা কি উনি করতে পারেন না গভর্নমেন্ট ওনাকে করে দেবেন? কোশ্চেনটা হচ্ছে এইখানে। তো আপনাদের দেখাবো সেই সমস্ত ছবি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং যদি এই ব্যাপার নিয়ে কোনো কিছু বলার থাকে আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন। চণ্ডীতলা থেকে সুদীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। বলছি দাদা, কি হয়েছিল এখানে? আজ অবরোধ হলো, প্লাস সকালে আমি তখনও ঘুম থেকে উঠিনি, কাল অনেক রাত্রে শুয়েছি, একটা কাজ ছিল, প্রশাসনিক কাজ ছিল, লেগালি আমার দেরি হয়ে গেছে, অনেক রাত্রে শুয়েছি। সকালবেলা আমাদেরই একজন শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন করে জানালো যে 57 বাস স্ট্যান্ডের ওখানটা পুরো ভেঙে দিয়ে, একটু জোরে বলবেন, 57 বাস স্ট্যান্ডের তোমরা যে এগুলো করেছিলে, গার্ডওয়ালগুলো করেছিলে, ওইগুলো সব ভেঙে দিয়ে কোনো এক ব্যক্তি ওখানে গিয়ে রাস্তা তৈরি করছে। সে কি, আমাদের তো কোনো নলেজে নেই, আমাদের তো পঞ্চায়েতকে কিছু জানায়নি, আমাদের ব্লক প্রশাসনকে কিছু জানায়নি, জানি না জেলা পরিষদকে জানি যে কিনা আমার জানা ছিল না। তো আমি এসে দেখলাম সত্যি সত্যি এখানে গার্ডওয়ালগুলো ভেঙে, সরকারি গার্ডওয়াল ভেঙে, পিছনে কিছু ব্যক্তি ঘর ছিল, সেই ঘরগুলো ভেঙে রাস্তা তৈরি করার জন্য সব করেছে। তো এসে আমি সবাইকে জিজ্ঞেস করলাম কারা করেছে। তো আমি সূত্র মারফত খবর পেলাম আমাদের এই মেডিস্কায়ের মালিক লালটু ঘোষ এই অপকর্মটা করেছে। তো দেন ওটাকে আমি ফোনে ধরলাম,
যে লালটুবাবু আপনি এটা ভাঙলেন কেন, এটা তো সরকারি জমি, আপনাকে ভাড়াকে অধিকার দিয়েছে। উনি বললেন না আপনাদের ওপর মহলের সাথে কথা হয়ে গেছে। ওপর মহলটা কি, আমাদের ওপর মহলটা কে বলুন? আপনি আপনার লোকাল প্রশাসন আছে, পঞ্চায়েতকে জানালেন, ব্লক প্রশাসনকে জানালেন না, আপনি কিছু জানালেন না, আমাদের না জানিয়ে আপনি ভেঙে ফেললেন। আর আপনি এটা পারেন? সরকারি জমির ওপর দিয়ে আপনি পেছনে কোথায় সাম্রাজ্য কিনেছেন, তার রাস্তা আপনাকে সরকারি জমির ওপর দিয়ে দিতে হবে, আপনি পারেন এটা করতে? আপনি তো অবৈধ কাজ করছেন। আপনি কী ভেবে নিয়েছেন যে 2-4 জন নেতাকে 2-4 পয়সা খাইয়ে দিয়ে আপনি মনে করেছেন প্রশাসনকে কিনে নেবেন? আপনি ভুল করছেন, আপনার এটা ভুল সিদ্ধান্ত বলে ওনাকে আমি ফোন কেটে দিই। তো পরবর্তী ক্ষেত্রে আমারও উপর মহল যারা আছে তাদের কাছেও আমি ফোন করে জানলাম যে কোনো জায়গা থেকে কোনো কিছু পারমিশন নেননি, সম্পূর্ণ পারমিশনে অবৈধভাবে এখানে অ্যাকচুয়ালি আমরা এটাকে করেছিলাম। এখানে একটা 57 বাস দাঁড়াতো, 57 বাস দাঁড়াতো। আমাদের লোকাল কিছু চাষি আছে, তারা টুকটাক করে নিজেরা যে চাষ করে সেই চাষের মাল তারা এখানে বিক্রি করে। এটা আলাদা একটা জোন, আমাদের মেন বাজার ওদিকে আছে, এটা আলাদা একটা জোন। লোকাল চাষি প্রচণ্ড গরিব মানুষেরা, এরা দিন আনে দিন খায়, সারাদিনে যা চাষ করে সেই চাষের জিনিস বিক্রি করে এরা দুপুরবেলা গিয়ে তারপর তারা কেনাকাটি করে, তারপর তারা রান্না চাপায়। এই ধরনের গরিব মানুষগুলোকে এখানে পেটে লাথি মারছে। এটাই আমাদের প্রতিবাদ যে কেন হবে সরকারি জমির ওপর দিয়ে কেন একটা প্রাইভেট লোক কেন রাস্তা বার করবে? এটা পুরো তো অবৈধ কাজ। আর একটা জিনিস বলি যে আমাদের এখান থেকে থানার দূরত্ব হচ্ছে ম্যাক্সিমাম 2 মিনিট, ম্যাক্সিমাম 2 মিনিট, বা হয়তো 200 মিটার কি 300 মিটার হবে। থানা প্রশাসনও ঘুমিয়ে আছে, ওনাদেরও কোনো চোখের মধ্যে পড়েনি যে এরকম একটা সরকারি জমি ভেঙে দিয়ে এখানে রাস্তা তৈরি হচ্ছে। ওনাদেরও তো একবার জিজ্ঞেস করা উচিত, ভাই তুমি এটা ভাঙছো কেন? এটা সরকারি গার্ডওয়ালা যে কেন ভাঙছো? এখান দিয়ে কে তোমায় পারমিশন দিয়েছে? তো আমি সকালবেলা আসলাম, এসে এনাদের সাথে কথা বললো এরা কেউ জানে না বললো। তারপর আমি যাও সূত্রের মারফত জেনে যখন জানলাম, জেনে আমি একটু রাস্তায় বসেছিলাম যে সবাই মিলে তোরা রাস্তায় আয়, রাস্তা অবরোধ করে একটু প্রতিবাদ না করলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। তবে যেহেতু এটা তাদের রুটির ব্যাপার, তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, কিছু করার নেই। রাস্তায় তো রাস্তা 2-5 মিনিটের জন্য আমি রাস্তাটাকে একটু ব্লক করেছিলাম। আমার চণ্ডীতলা থানার ওসি আমাকে ফোন করেছিলেন যে বুলেবাবু আপনি একটু দেখুন, আপনি তো প্রশাসনে আছেন। আমি স্যার আমি তো দেখছি, অবশ্যই আমি প্রশাসনে আছি, আমি অবশ্যই স্যার আছি, আমি রাস্তার বিপরীতেই আছি, ঠিক আছে স্যার। কিন্তু স্যার আপনাকে এটাও তো দেখতে হবে, আপনাদের থানা থেকে এটা ঢিলছোড়া দূরত্ব, এটা তো আপনাদেরও তো নলেজে আসা উচিত যে একটা সরকারি গার্ডওয়াল ভেঙে দিয়ে একটা কোনো ব্যক্তিগতভাবে সে কাজ করলে তার জন্য সরকারি জমি দিতে হবে, এটা তো অন্যায়, এটা তো আপনাদের দেখতে হবে। তো উনি আমাদের আশ্বাস দিয়েছেন, 1-1.5 ঘন্টা বাদে উনি যেতে বলেছেন আমাদের, হ্যাঁ আমাদের যেতে বলেছেন। আমরা যাব, গিয়ে মানে অফিসিয়ালি কমপ্লেন করব। কমপ্লেন করার পর যদি অ্যাকশন না হয় তাহলে আমরা আবার পরবর্তীতে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। একটা নার্সিংহোম কর্তৃপক্ষ বা নার্সিংহোমের মালিকের এত বড় ক্ষমতা হলো কি করে যে সে প্রশাসনের ওপরে উঠে যাচ্ছে? সেটাই তো আমারও প্রশ্ন, সেটাই কার পিছনে ওনার হাত আছে, সেই হাতটাকে আমরা দেখতে চাই। সে হাতটাকে দেখার জন্যই আমাদের আজকের এই লড়াই আন্দোলন। আমরা সবাই আজকে সমাবেত হয়েছি, আমরা প্রতিবাদী একটা মঞ্চ তৈরি করবো, আজকে এখনই করবো না। আপনার নাম আর পদ? আমার প্রবীণ ঘোষ, চণ্ডীতলা 2 নম্বর পঞ্চায়েত সমিতি স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ এবং বড়িয়াটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে চণ্ডীতলা বাজারে দেখা গেল রাস্তা অবরোধ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। হাটের মধ্যে দিয়ে, যেটা বাজারের মধ্যে 57 নম্বর বাজার, সেখান দিয়ে একজন স্থানীয় নার্সিংহোম মালিক, সে ওইখান দিয়ে একটা সরকারি জায়গার মধ্যে একটা রাস্তা বার করেছে, পিছনে লাগিয়ে ওনার ফ্লড হয়েছে। কি বলবেন, সরকারি জায়গায় এরকম করা যায়? বিষয়টা এরকম ভাবে কখনোই এটা সম্ভব নয়, কারণ ওখানে দীর্ঘদিন ধরে একটা আগে বাস স্ট্যান্ড ছিল। যথারীতি বাস স্ট্যান্ডটা অফ হয়ে যাওয়ার পরে ওখানে আমরা কি করেছিলাম, যাতে মানে বাজার বসতে পারে তার জন্য আমরা এই লোহার পিলার দিয়ে আমরা টোটাল ব্যারিকেড করে দিয়েছিলাম বিষয়টা, যাতে ওখানে গরিব মানুষরা বাজার করতে পারে, মানে বাজার নিয়ে বসতে পারে, তাদের অর্থনৈতিক সংকট দূর হবে। সেই কথা ভেবে আমরা ওটা করে দিয়েছিলাম। তো যথারীতি আপনাদের কাছেই শুনলাম যে এরকম কোনো কেউ ব্যক্তি যেটাকে ভেঙে এরকম ফাঁকা মাঠ করে দিয়ে রাস্তা তৈরি করছে, এটা যদি হয় খুবই দুঃখজনক বিষয়। আপনি কি ব্যবস্থা নেবেন? আমি অলরেডি বিষয়টা ওয়াকিবহাল হয়ে এখন আমি যথারীতি আমি ভিডিওতে চিঠি করবো। আমি আমার যেহেতু সিনিয়র ভিডিও আছে, ভিডিওতে অলরেডি আমি আমার পঞ্চায়েতগতভাবে চিঠি করবো। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ যে তারা দীর্ঘ মানে বেশ কয়েক বছর ধরে ওখানে ওরা ব্যবসা করে, ওই দোকানদার গুলো যদি ওখানে ভেঙে দেয় তারা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং তাদের রুটির একটা সমস্যা রয়েছে, তাদের কথা কি বলবে? তো বিষয়টা আমি একটু পিছন দিকে যাব। পিছন দিকে বলতে এটা ছিল একটা মার্টিনডেলের জায়গা, ঠিক আছে। যেহেতু মার্টিনডেল উঠে গেছে একটা মানে আমাদের
চণ্ডীতলার বুকে মাটির রেল চলতো মানে বিশাল একটা ব্যাপার ছিল। তো সেই ক্ষেত্রে যখন জেলা পরিষদ মেম্বার সুরজিৎ মুড়ো ছিল, মোস্ট প্রবলি 13 থেকে 17 সালের মধ্যে যখন জেলা পরিষদ মেম্বার ছিল, তখন এই বিষয়টা নিয়েও জেলা পরিষদ তিনি কথাটা রেখেছিলেন এবং ভিজিটও হয়েছিল যে সরকারি যে পিডব্লিউডির জায়গাটায় আছে সেই জায়গাটা একটা সুপার মার্কেট প্লাস একটা বাস টার্মিনাল সহ, এবং যেহেতু মাটির রেল চলতো সেই মাটির রেলের একটা বিউটিফিকেশন করে সুন্দর করে একটা সেটা তৈরি করা হবে চণ্ডীতলার বুকেতে। কিন্তু পরবর্তীকালে ওনার স্ত্রী অনিন্দিতা মন্ডল জেলা পরিষদ মেম্বার ছিলেন, তিনিও বিষয়টা জেলা পরিষদে ওয়াকিবহাল করেন। বর্তমানে সুবীর মুখার্জি আছেন এখন। আপাতত বিষয়টা এখন কোন পথে এগোচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না। যথারীতি ডিএম আমাদের এখানে ডিসেম্বরের 3 তারিখ এসেছিলেন, অলরেডি সেখানে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। তাকেও জানানো হয়েছে যে এরকম সরকারি প্রচুর জায়গা পড়ে আছে চণ্ডীতলা মেইন রাস্তার গায়েতে। তো সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে এরকম ভাবে পড়ে থাকার ফলে অসাধু ব্যবসায়ীরা বিষয়গুলোকে প্লটিং করে করে দিচ্ছে বা এরকম জবরদখল করে নিচ্ছে। এই আজকে যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা, কারণ বহুদিন ধরে ওইখানটাতে যারা খুব মানে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তারা ওখানে সবজি বাজার নিয়ে এসে ওখানটা বসে তারা তাদের সংসার চালাতেন। তো আজকে খুবই দুঃখজনক। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আমি বিডিও অফিসে এক্ষুনি যথারীতি চিঠি করব প্রশাসনের দিক থেকে, কারণ এই ব্যারিকেডটা পঞ্চায়েতগতভাবে করে দেওয়া হয়েছিল। তো সেই বিষয়ে আমরা ভিডিওকে অবশ্যই এক্ষুনি জানাবো। আপনার নাম? আমার নাম শুভজিৎ কর্মকার, পঞ্চায়েত বড়িয়াটি গ্রাম পঞ্চায়েত প্রধান। জানবো আমি রাত্রে ছিল না, আমি তো রাত্রে যে সিঁড়িতে গাড়ি দিয়ে কে ভাঙলো? ওই তো বলছে আমি তো দেখি নেই জিনিসটা। কি শুনলেন? কি শুনলেন? ওই তো বলছে গাড়ি করে ভোট রাত্রে। আপনি এখানে ব্যবসা করেন? হ্যাঁ আমি তো চারশো মাল বিক্রি করি। কতদিন ধরে? অনেকদিন থেকে মার্টিন চলছে সেই তখন থেকে এখানেই বসেন। আজকে সকালে এসে কি দেখলেন? এইসব ভাঙা ভাঙা বসতে পারিনি ওখানে, আমি ওইখানটা বসি। কি নাম আপনার? আমি যে সরকারি জায়গা ভেঙে আমরা এখানে করে কমে দুটো সবজি বিক্রি করে খাই, এখান থেকে আমাদের ভেঙে চলে দিয়ে এখানে বসবার জায়গাটাকে আমি আউট করে দিতে চাই। জবরদস্তি লালটু ঘোষ। হ্যাঁ, কবে হয়েছে এটা? কালকে রাত্রিরে হয়েছে, রাত্রি 2-2 সময় হয়েছে। কেন লোক দেখে নেবো কি দিয়ে ভাঙলো? জেসিবি গাড়ি নিয়ে এসে ভেঙেছে, এমনি ভাঙে না। সকালে এসে দেখছি খোঁড়াখুড়ি ব্যাপারে এইসব হয়ে আছে। কতদিন ব্যবসা করছে? আমার মা এখানে করতো, তার জায়গায় মায়ের বয়স হয়ে গেছে, এখন আমি এখন করি। মা যখন মাটিং চলে যায় তখন তুই করছে। কি চাইছেন এখন? এখন চাইছে আমাদের এখানে বসবার জায়গা করে কমে খেতে হবে, সেটা আমরা কোথায় যাবো এখন? হ্যাঁ, দুটো চাষের মাল দুটো কিনে এখানে নিয়ে এসে আমরা সবজি করে দুটো খাই, আমরা কি করবো এর মধ্যে? কি নাম আপনার? কি নাম? রতন বাগ। রতন। কে ভেঙেছে এটা? লালটু ঘোষ। আমার গ্যাসটা পুরোই ভেঙে দিয়েছে, মানে আমরা গাড়ি রাখার জায়গা, গাড়িরও ক্ষতি হয়েছে, মানে এরকম মানে সামনে পয়সা চাল কিছু নেই। কতদিন গ্যারেজ আপনার এখানে? 25 বছর হয়ে গেল। আগে এরকম কোনোদিন হয়েছিল না, কোনোদিনই হয়নি। কি মনে হচ্ছে কে করেছে বলে মনে হচ্ছে? এটা হচ্ছে মেডিসিনের লোক পেছনে জায়গা কিনেছে, ওরাই করেছে। তা এখন কি চাইছেন? আমাদের রিপেয়ারিং করে দিতে হবে। কাউকে জানায়নি, আমাদের বলেও নেই। কাউকে জানিয়েছে? এবার আমাদের যেরকম ছিল সেরকম করে দিতে হবে। আপনার নাম? ইলেকট্রিক্যাল লাইন পুরো চলাচলই যাচ্ছে, এখনো লাইন খোলা আছে ইলেকট্রিক্যাল লাইন। আপনার নাম কি? নবকুমার মান্না। কতদিন আছেন? 25 বছর। কাল কি হয়েছিল এখানে? কি হয়েছে এখানে? সকালবেলা ইনফর্ম করতে আমি চলে এসেছি। কি দেখলেন এসে? একটা ভাঙাভাঙি হয়েছে, ভাঙাভাঙি কোনো ছিল না। একটা মার্টিনের জায়গা, বিনা নোটিশে ভাঙতে পারে না। আর এই লোকটা পুরনো লোক, বরাবর এখানে স্কুটারের কাজ করছে। আপনি এখানে কি কাজের সঙ্গে যুক্ত? হ্যাঁ, কোন কাজের সঙ্গে এখানে যুক্ত? বাজারের সঙ্গে? কোনো বাজারের সঙ্গে না, সিকিউরিটি গার্ডে, পুরোটা মার্টিনের জায়গা। আপনি সিকিউরিটি গার্ড এখানকার? হ্যাঁ। তো কাল রাত্রি কি আপনি ছিলেন এখানে গার্ড হিসেবে? কাল রাত্রিরে ছিলেন? 6টার সময় বেরিয়ে গেছি। সকাল 6টায় আপনি চলে গেছেন? সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা করবে, হ্যাঁ সেটা আমি জানি না। আপনাকে কি বাজার কমিটি রেখেছে সিকিউরিটি গার্ডে? হাইকোর্ট থেকে। হাইকোর্ট থেকে আপনাকে রেখেছে? হ্যাঁ। তা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা আপনার ডিউটি? হ্যাঁ। আচ্ছা, কতদিন করছেন? হ্যাঁ, কতদিন করছেন? কতদিন মানে আপনারা 15-20 বাচ্চা। কি নাম আপনার? গৌতম সরকার। আরে কি হলো, আপনারা থানায় এসেছিলেন? বিষয়টা হচ্ছে আপনারা সকাল থেকে ওয়াকিবহাল বিষয়টা নিয়ে, বাজারটা আমাদের যেমন ভেঙেছে সরকারি জমি দখল করার জন্য।
তো সেক্ষেত্রে আজকে আমরা থানায় টোটাল ওখানকার যারা ব্যবসা করে তাদেরকে নিয়ে এসেছি এবং আমরা পার্সোনালি বুলেদা তার পঞ্চায়েত সমিতি প্যাটে করেছে, অলরেডি আমি পঞ্চায়েতগতভাবে করেছি, সেখানেও ওসিকে কপি করা দেওয়া হচ্ছে এবং ওদের থেকেও একটা কপি দেওয়া হয়েছে যাতে এই সরকারি জমি না দখল করা হয় এবং ওরা যেন বিজনেস করতে পারে সেই জায়গাতে বা ব্যবসা করতে পারে, এটাই আমরা আবেদন করেছি এবং প্রশাসনকে বলেছি যেগুলো ভেঙেছে সেগুলো যেন পুনরায় সেগুলো তৈরি করে দেওয়া হয়। ব্যবসায়ীরা দাবি করছে যে লোকটা ভাঙলো তার কোনো শাস্তির দাবি করছে। হ্যাঁ, সেটা বলেছেন অফিসার, বলেছেন যে ওই জমির পর্চা চেয়েছেন, আমরা পর্চা অবশ্যই আজকে ভিডিও মারফত ওটা সাবমিট করে দেবো, সেক্ষেত্রে যদি হয় তার দোষী সাব্যস্ত হবে।